Hello everyone, welcome back to another video. I'm back with another preparation of times lesson. In our previous lesson, we learned about on, in and use of at. And in today's lesson, we are going to learn the use of for, since and by. But before that, if you are new to this channel, please make sure to subscribe the channel. So without any further delay, let's get started. So আজকে আমরা প্রথমে দেখব for এর ব্যবহার। আমরা for এর ব্যবহার কোথায় করি? কোনো কাজ কত সময় ধরে চলছে বা চলছিল বোঝালে এটাকে ইংরেজিতে বলা হয় পিরিয়ড অফ টাইম। অর্থাৎ কোনো কাজ 2 ঘন্টা ধরে চলছে বা চলছিল, 5 দিন ধরে চলছিল, অর্থাৎ একটা একটা পিরিয়ডকে বোঝাবে যে এতটা সময় ধরে কাজটা চলছিল। একটা এক্সাম্পল দেখি, আই স্টাডিড ফর 2 আওয়ার্স, অর্থাৎ আমি 2 ঘন্টা ধরে পড়েছিলাম, অর্থাৎ আমার পড়ার সময়টা কতটা ছিল? 2 ঘন্টা। she has lived here for 10 years, সে 10 বছর ধরে এখানে বাস করছে। এবার আমরা দেখব since এর ব্যবহার। since এর ব্যবহার কখন করি? না, কোনো কাজ কখন শুরু হয়েছে, অর্থাৎ কখন থেকে শুরু হয়েছে সেই সব ক্ষেত্রে আমরা কি এই since এর ব্যবহার করি। অর্থাৎ ইংরেজিতে এটাকে বলা হয় স্টার্টিং পয়েন্ট। যেমন since 2020, ওকে, অর্থাৎ কি 2020 থেকে, সিন্স মানডে সোমবার থেকে, সিন্স চাইল্ডহুড ছেলেবেলা থেকে, অর্থাৎ কোনো কাজ কখন থেকে শুরু হয়েছে বোঝালে আমরা সিন্স এর ব্যবহার করব। চলো কয়েকটা এক্সাম্পল দেখি। আই হ্যাভ বিন হেয়ার সিন্স মর্নিং, আমি এখানে সকাল থেকে আছি। তাহলে আমি এখানে কখন থেকে আমি এসেছি? কখন? সকালে, সকাল থেকে কিন্তু আমি এখানে আছি। she has been working since she has been working here since 2019, সে কখন থেকে এখানে কাজ করছে? 2019 থেকে। এবার আমরা দেখব বাইয়ের ব্যবহার। বাইয়ের ব্যবহার হয় কখন? বাইয়ের ব্যবহার হয় কোনো কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হবে বোঝাতে, যে আমি একটা কাজ সোমবারের মধ্যে করে ফেলবো, আমি একটা কাজ 2 দিনের মধ্যে করে ফেলবো, এরকম বোঝাতে। এটাকে বলা হয় টাইম লিমিট। ওকে, এই লিমিটের মধ্যে আমাকে কাজটা শেষ করতে হবে। বাই 5 PM, বাই টুমরো, বাই মানডে। ওকে, ফর এক্সাম্পল, ফিনিশ দ্য ওয়ার্ক বাই ইভিনিং, সন্ধ্যার মধ্যে কাজটি শেষ করো। আই উইল রিটার্ন বাই 8 PM, আমি 8টার মধ্যে ফিরে আসবো। আশা করছি এই 3টি প্রিপোজিশনের মধ্যে তোমাদের ডাউট ক্লিয়ার হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে।